প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের সকালে আমাদের গৃহিণীদের কাজ কি করে সহজ করা যায়। তো শীতের সকালে জানো তোমাদের সবারই একটু আলস্য আসে, একটু বিছানা ছেড়ে উঠতে কষ্ট হয়। তো সেই জন্যে শীতের সকালবেলায় একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কি করে আমরা দ্রুত সমস্ত কাজ খুব সহজেই এবং আহ, অনায়াসে, যেটাকে বলে অনায়াসে আমরা করতে পারি, সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো শীতের দিনে একটু চালতার আচার তো অবশ্যই খেতে হবে, সঙ্গে জলপাইয়ের আচার। আচার বানানো একটা আমাদের ট্র্যাডিশন বা ঐতিহ্য বলতে পারো। শীতের দিনে একটু রোদ্রে বসে কমলা লেবু একটু আচার খেতে সবারই ভালো লাগে কম বেশি। তো শীতের দিনে সকালবেলা যদি শুরু করা যায় এরকম একটা সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দিয়ে, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায় আমাদের কাজ করা। এই যে গতকাল রাত্রে সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম, তো এইটা একটা বড় উপকারী জিনিস। তোমরা যদি আগের দিন রাত্রেবেলায় সমস্ত কাজ করে রাখতে পারো রান্নাঘরে, তাহলে দেখবে সকালবেলা এইরকম ভোর 5:30টার সময় সকালবেলা উঠে তারপরে দেখবে অনেক কিছু করে নেওয়া যায়। যেমন প্রথমেই সকালবেলা উঠে আজকে আমি বিশেষ করে রান্নাটা করছি, অন্যদিন রান্নাটা করা লাগে না, তো সকালে 5:30 বাজে এখন রান্নাটা করছি কারণ তোমাদের দাদা আজকে বেরোবে। তো অন্যদিন আমরা এই সময় সকালে কিন্তু হাঁটতে যাই, কারণ শীতের দিনে আমাদের শরীরে প্রচণ্ড আলস্য আসে। তো সকালবেলা আরেকটা জিনিস করতে পারো, যদি তোমরা কখনো ভুলে যাও, যেমন আজকে মেয়েদের টিফিনে ঘুগনি দেবো, ঘুগনিটা করতে আমি রাত্রে ভেজাতে ভুলে গেছি বলে সকালবেলা উঠেই এই গরম জল দিয়ে আমি ঘুগনিটার এই মটরটা ভিজিয়ে দিয়েছি। তো দেখো বেশ 30 মিনিটে কিন্তু খুব সুন্দর অনেকটাই মজে গেছে। তো আশা করছি 7টা বাজতে বাজতে পুরোটাই হয়ে যাবে। আর এইরকম করে যদি আগের দিন রাত্রে টিফিন করার জন্য সমস্ত উপকারী উপকরণগুলো রেডি করে রাখো বাচ্চাদের জন্যে, যেমন ধরো আটা মেখে রাখো, তাহলে কিন্তু সবজিটা একটু গুছিয়ে রাখো, কেটে রাখতে হবে না, একটু গুছিয়ে রাখাটাই জরুরি। কেটে রাখাটা আমি প্রেফার করি না, কারণ কেটে রাখলে ওর মধ্যে জাম বিল্ড করতে পারে, তো আমি এটা প্রেফার করি না। তো সকালবেলা যদি এরকম একটা জগ তোমাদের কাছে থাকে তাহলে দ্রুত কিন্তু তোমরা জলটা গরম করে নিতে পারবে। আর সকালবেলা গরম জল খাওয়াটা কিন্তু শীতের দিনে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। ঠান্ডা জল খেতে গেলে অনেকেরই হয় গলাটা পুরো একদম জমে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এইরকম গরম জল করে, গরম জল অবশ্যই খাবে, সেটা তুমি হাঁটতে বেরো অথবা যাই করো, সকালবেলা উঠে কিন্তু ব্রাশ করে অবশ্যই গরম জল খাওয়াটা খুবই জরুরি। সঙ্গে অবশ্যই লেবু খেতে পারো কিংবা আমলকি গুঁড়ো যে কোনো একটা খেতে পারো। তো আমি কখনো কোনো দিন লেবু খাই, কোনো দিন আমলকির গুঁড়ো দিয়েও খাই। তো এক এক দিন যেদিন যেটা ভালো লাগে সেটা করি, কারণ এই সময় সকালবেলা কী হয়, শীতের দিন এমনি রুক্ষ শুষ্ক প্রকৃতি, জলের ঘাটতি কিন্তু প্রচুর পরিমাণে হয়, আর আমাদের এই সময় জলটা খেতে কিন্তু একদমই ইচ্ছা করে না। তো এরকম করে যদি গরম জল ফ্লাক্সে করে রাখা হয় তাহলে কিন্তু সারাদিন জলটা খাওয়াটা খুব বেশি কষ্টকর হয় না, ইজিলি আমরা কিন্তু জলটা খেতে পারি। তো দেখো 7টা বাজতে গেছে, তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে। সেদ্ধ ভাত করেছি, বেগুন ভাজি করে দিয়েছি সকালবেলায়। তো আজকে আমাদের নিরামিষ, বৃহস্পতিবার বলে নিরামিষ ডে, তো ওই জন্য আজকে করছি এখন আমি মেয়েদের জন্য ঘুগনি আর রুটি। তো রুটির আটাটা আমি সকালবেলা মেখে রেখেছিলাম, ওদের রুটি ঘুগনি করে ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন সারাটা দিন আমি অনেকটা সময় পাবো, 2টো পর্যন্ত মেয়েরা বাড়িতে 2টোর দিকে আসবে, আর তোমাদের দাদা আসবে বিকালে। তো এই যে সময়টা পেয়েছি শীতের দিনে, ঘরটা সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিয়েছি। অবশ্য আমার গায়ের চাদরটা বিছনায় আছে। তো যেটা বলছিলাম, এই যে আলমারির পেছন আজকে ঘরটাকে ডিপ ক্লিন করব, কারণ আমি এরকম সময় খুব একটা পাই না। তো তোমাদের দাদা বাড়িতে থাকলে একটু শাকসবজি এটা রান্না করতে হয়, যেটা ও প্রেফার করে, তো সেই জন্য আমাকে একটু সময় বেশি দিতে হয়। কিন্তু আজকে যেহেতু সকাল সকাল সেদ্ধ ভাত আর ভাজি খেয়ে চলে গেছে, তো আমি এই সময়টাকে ভাবছি নিজেকে কাজে লাগাবো। কী করে কাজে লাগাবো, দেখো এই যে ঘরের পেছনে আলমারিটার এই পেছনে যত নোংরা অনেক দিন হয়ে গেছে, এটা এখানে আর হাত পড়ে না, এখানটা হাত যায় না সব দিন। তো আজকে ভাবছি ডিপ ক্লিন করে নেবো, একদম যত নোংরা ছিল আলমারির পেছনে, তো সেটা সুন্দর করে অনেকটা সময় ধরে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, প্রায় মিনিট 15 ধরে আমি কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি। তো আজকে সকালে ঘর ঝাড় দিয়েছিলাম কিন্তু ঘরটা মুছিনি, ওই যে বললাম কাজটা একটু বুদ্ধি করে করতে হবে, যদি সকালে ঘর মুছতাম আমাকে তো আবার ঘর মুছতে হতো। তো সেটা দেখো শীতের বেলায় কিন্তু সকালবেলা উঠে কিন্তু ঘরের জানলা পর্দাগুলো একদম সরিয়ে দিতে হবে, খুলে দিয়ে ঘরটাতে এইরকম করে আলো খেলাতে হবে, তাহলে ঘরটা একদম জীবাণুমুক্ত হয়ে যাবে, মানে একদম ন্যাচারাল, কি বলে ওকে, তো তাহলে তোমাদের ঘরটা একদম ন্যাচারালি কিন্তু একদম পিউরিফাই হয়ে যাবে, মানে জাম যত জীবাণু আছে সেগুলো কিন্তু গ্রো করতে বাধা পাবে। তো তারপর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে এবার আমি চলে এসেছি বাইরে। বাইরে এসে আজকে অনেকটা সময় ধরে উঠানটা ঝাড় দেবো, মানে উঠানের কোনায় কোনায় যেখানে যা জমে আছে সব আজকে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। তারপর আমি চলে এসেছি ঘর মুছতে। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, এই যে আমরা ঘর মোছার যে মপটা ইউজ করি, এর হ্যান্ডেলটা এত
উইক হয়। তো তার পরিবর্তে আমি একটা বাঁশের কঞ্চি ইউজ করেছি। তারপরে এই মপটার বয়স আমার 2 বছর হতে গেল, নষ্ট হচ্ছে না সহজেই। তো আজকে বৃহস্পতিবার, স্নান করব, শ্যাম্পু করে পুজো করব। তো সকালবেলা থেকে একটু চাই খেয়েছি, আর কিছু খাইনি। তো ভাবলাম যে চলো, ঘর যখন সমস্ত কিছু পরিষ্কার করছি, তাহলে এই যে বেসিনটা যেটা আমি প্রতিদিন স্নানের আগে করি, সেটাই করে এটুকু একটু করে নিই। তো আয়নাটা সুন্দর করে পরিষ্কার করে আর বেসিনটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। এটা আমি আমি মানে মিনিমাইজ সব কিছুতে পছন্দ করি। তো বেসিনটাকেও আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়েই পরিষ্কার করে নিয়েছি। তো বৃহস্পতিবার পুজোটা তো করতেই হবে, এবং পুজো করলে দেখবে মনটা অনেক বেশি শান্ত, অনেক বেশি প্রশান্তিতে ভরে যায়। তো সেই জন্য কিন্তু পুজোটা আমি বেশ কিছু সময় ধরে শান্তিতে মনের আনন্দে পুজোটা করেছি। তো মনের মধ্যে একটা কি বলবো, যে অশান্তি আমাদের মধ্যে কাজ করে, বিভিন্ন অতৃপ্তি, তো দেখবে পুজোটা করলে তোমার একটা কী হয়, অনেকটা সময় তুমি নিজের মতো করে কাটাতে পারছো। একটা ঈশ্বরের প্রতি তোমার সমস্ত, তুমি নিজের সমস্ত চাওয়া পাওয়া যখন নিবেদন করে দেওয়া হয় না, আমরা নিবেদন করে দিই, তখন আমাদের মনের মধ্যে জ্বালা বা অশান্তিটা কিন্তু দূর হয়ে যায়। এবার আমি চলে এসেছি, সকালে 1 কাপ চা খেয়েছিলাম, একটা রুটি খেয়েছিলাম। তো ভাবছি এখন আর ভাত খাবো না, খেতে ইচ্ছে করছে না একলা একলা। আসলে অন্যদিন তোমাদের দাদার সঙ্গে খাই, তো আজকে আমার খাওয়াটাই ইচ্ছে করছে না। তো চলে এসেছি আরেক কাপ চা নিয়ে। তো একটু একটা কলা আর একটা রুটি খেয়ে নিয়েছি, আর একটা 2টো রুটি ছিল। তো খেয়ে এবার চাটা নিয়ে আমি চলে এসেছি রোদ্রে। তো এইরকম সকালবেলায় স্নান, মানে দুপুরবেলার দিকে সমস্ত কাজকর্ম করে নিই, জামা কাপড় ধুয়ে, থালা বাসন সমস্ত 2টো 4টে যা হয়েছিল ধুয়ে নিয়েছি, স্নান করেছি। তার আগে মুরগিদের খেতে দিয়ে এসেছি ছোট্ট করে, অল্প 3-4টে মুরগি আছে আমার। তো ওদের খেতে দিয়ে সমস্ত কিছু করে টোরে নিয়ে, স্নান করে, নিজে বডি ময়েশ্চারাইজার ইউজ করে সমস্ত কিছু করে নিয়ে এবার চলে এসেছি রোদ পোয়াবো বলে। শীতের দিনে দেখো রোদ পোয়ানোটা ভীষণ দরকারি, বিশেষ করে আমাদের যারা মহিলারা আছি আমরা, আমাদের 40-এর কাছাকাছি, এবং যাদের দেখবে ভিটামিন ডি এর ঘাটতি, যাদের ক্লান্তি, তাদের কিন্তু একটু যদি রোদ্রে বসে আমরা যদি একটু রোদ পোয়াই না, তো দেখবে ন্যাচারালি আমাদের শরীরটা অনেক বেশি ভালো থাকে, এবং মনটাও মানে অনেক অনেক বেশি ভালো হয়ে যায় এরকম প্রকৃতির কাছে। তো ছাদে তোমরা কিন্তু অবশ্যই 2-4টে করে গাছ, এরকম ফুল গাছ লাগাতে পারো। আমি যদিও আমার ছাদটাকে পুরো জঙ্গল বানিয়ে ফেলেছি, সেটা অন্য একদিন শেয়ার করব। তো তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার ছাদটা একটা জঙ্গল, একটা বাগান বলতে পারো, বাগান ঠিক নয়, একটা জঙ্গল বলতে পারো। তো ছাদে বসে এখন আচারের চালতাটা কাটছি আর চা খাবো। তো ছাদে বসে একটু গান শুনছি আর এই যে কাজটা করছি। তো এইরকম যদি তোমরা বাইরে বসে একটু কাজ করো না প্রকৃতির মাঝখানে, গ্রামে যারা থাকি আমরা তাদের জানি যে তাদের একটু ঘুরে ফিরে বেড়ানোর অবসর আছে। তো যাদের গ্রামে বাড়ি নয় তারা কিন্তু ব্যালকনির কাছে, এরকম জানলার কাছে একটু বসে একটু রোদ পোয়াতে পারো। তাহলে দেখবে বাইরে পাখির আওয়াজ, বাইরে পরিবেশ, প্রকৃতি, রোদ, এগুলো যখন গায়ে পড়বে না, তখন মনটা এমনিতেই দেখবে অনেক অনেক বেশি কি বলবো, উদ্দীপিত বা কাজ করার আমাদের কর্মক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পায়। আমাদের মনের অশান্তি, মনের যে একটা কি বলবো একাকিত্ব, সেটা কিন্তু তোমাদের কেটে যাবে প্রকৃতির স্পর্শে। তো প্রকৃতির মতো বড় চিকিৎসক কিন্তু আর নেই। তো আমি কথা বলতে বলতে এই যে উপরে চালতার খোসাটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিলে চালতাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো চালতা করতে গিয়ে একটা জিনিস বলবো তোমাদের, চালতাটা কিন্তু সেদ্ধ করা ঠিক নয় বলে আমি মনে করি, কারণ তাতে চালতার না ভেতরের যে পার্ট, মানে রান্না করি যেটা চালতার যে ভিটামিন সি বলবো বা বিভিন্ন পুষ্টি উপাদান, সেটা আমার মনে হয় কি ওটা নষ্ট হয়ে যায় বা চলে যায় জলের সঙ্গে সঙ্গে ডিজলভ। তো এইভাবে আমি রান্না করছি এখন ডাল, যেহেতু আজকে আমাদের ভেজ ডে, ডাল আর করছি বেগুন ভাজি। তো এই যে সঙ্গে আমি এটা কিন্তু করে নিচ্ছি। তো ডালটা হয়ে গেছে আমার, বেগুন ভাজিটা এখন করবো না, মেয়েরা আসলে গরম গরম করব। তো আমি সঙ্গে একটু চালতে আচারটাও করে নিলাম, যেহেতু সুযোগ আগেই বলেছি সুযোগ পেয়েছি। তো রান্নাঘরে কাজ করতে করতে, রান্না করতে করতে কিন্তু ঘরের টুকিটাকি কাজগুলো করে নেওয়াটাও কিন্তু একটা স্মার্টনেস। তাহলে কী হয়, তুমি শীতের সময় তুমি এই যে স্নানের আগে তুমি কাজগুলো করে নিলে, তারপরে তুমি একদম আয়েশ করে একদম দিনটা কাটাতে পারবে। তো আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, এই যে চালতে আচারটা করবো, তারপর বেগুন ভাজি করে মেয়েদের জন্য গরম জল বসাবো। আর যেটা বলছিলাম, শীতের দিনে কিন্তু গরম জলে স্নান করাটা প্রচুর প্রচুর উপকারী, প্রচুর উপকারী, বিশেষ করে যাদের গায়ে ব্যথা বা আর্থ্রাইটিসের প্রবলেম আছে তোমাদের, তোমরা একবার শুধু একটু অভ্যাসটা করে দেখো, গরম জলে স্নান করে দেখো, শরীরটা কত বেশি ফ্রেশ রিফ্রেশ হয়, আর কত বেশি শরীরের একটা জনমনে ভাব ফিরে আসে। তো শীতের দিনে যদি তোমরা এই টুকি টুকি ছোটোখাটো জিনিসগুলো করতে পারো না, মানে সবসময় একটু ফ্লাক্সে গরম জল রেখে গরম জল খাওয়া, মানে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর পর 1 গ্লাস করে জল খাওয়া, একটু মরশুমি ফ্রুটস যেটা হয় সেটাই খাওয়া। আমি বলছি না দামি দামি ভালো কিছু বা দামি কিছু না, আমরা সাধারণ মানুষ, আমাদের
ছোটো ছোটো জিনিস নিয়ে আমাদের জীবনে খুশি থাকতে হবে এবং ছোটো ছোটো জিনিস নিয়ে আমাদেরকে সুখীও হওয়ার চেষ্টা করতে হবে। তো এইভাবে আমিও কিন্তু সেটা করছি। এই দেখো গুড় এই যেটুকু ছিল সেটুকু দিয়েছি, বাদ বাকি আমি দিলাম চিনি। তো গুড় দিলে কিন্তু দেখতে খুব সুন্দর কালার হতো আর খাওয়াটা অনেক বেশি হেলদি হতো। কিন্তু ওই যে আমাদের সাধারণ মানুষ আমাদের জীবনে যেটা পাবো সেটা নিয়ে কিন্তু আমাদের মনে হয় খুশি থাকাটা জরুরি। কি নেই সেটা নিয়ে আফসোস না করে যেটা আছে সেটা কাজে লাগিয়ে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো চলে এসেছি দেখো একদম চালতাটা পুরো শেষ পর্বে চলে এসেছি। আর এটাকে একদম লো আঁচে করতে হবে এবং নাড়াচাড়া করতে হবে অনবরত। তো তারপরে সুন্দর এরকম টেস্টি একটা চালতে হবে আচার। তো এই যে গুঁড়োটাও করে নিলাম মশলা, পাঁচফোড়ন আর মশলা দিয়ে। তো এবার বন্ধুরা আজকের মতো একদম ভিডিওটা শেষ পর্বে চলে এসেছি। আশা করছি ছোটোখাটো এই টিপসগুলো যদি তোমরা পালন করো শীতের দিন তোমাদের অনেক অনেক বেশি ইউজফুল হবে এবং দ্রুত কাজ করতে হবে একটা কাজের সঙ্গে আরেকটা কাজ, না কি একটা কাজ নিয়ে বসে থাকা, একটা কাজের সঙ্গে চেষ্টা করতে হবে সেই সময়টা বাকি মাঝখানের সময়টা আমি আর কি কাজে লাগাতে পারি। যেমন রান্না করতে করতে টুকিটাকি কৌটা বয়াম এগুলো পরিষ্কার করা, কোনটাতে খাবার জিনিস আছে কোনটা শেষ হয়ে গেছে এগুলো করে পরিষ্কার করে রাখলে দিনটা তোমাদের খুব উপকারী হবে শীতের দিনটা। চলো।